কিছুদিন ধরে অনেকেই শুনে থাকবেন যে বর্তমানে সমস্ত লং ভিডিও রিলস আকারে আপলোড করতে হবে, লং ভিডিওর কোনো অপশন থাকবে না। এই ফিচারটি কিন্তু বর্তমানে অন করা হয়েছে যে আপনি লং ভিডিও যত বড়ই হোক না কেন, মনে করুন 30 সেকেন্ড 15 সেকেন্ড যাই হোক না কেন, সমস্ত ভিডিও কিন্তু বর্তমানে রিলস আকারে আপনাকে আপলোড দিতে হবে। তাহলে আপনি কিভাবে রিলস আকারে আপলোড দিবেন এই ভিডিওর মাধ্যমে তা আমি দেখিয়ে দিব। ভিডিওটি দেখার মাঝে 5 সেকেন্ড সময় নিয়ে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন। আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনার পেজ বা প্রোফাইলের উপরের দিকে একটু লক্ষ্য করে দেখুন, একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের উপরে ক্লিক করুন। এবার এই রিলস অপশনটির উপরে ক্লিক করুন। আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি গ্যালারি থেকে সিলেক্ট করে নিন। আগে কিন্তু রিলস ভিডিওতে এখানে শুধু টাইটেল লেখা ছিল। দেখুন এখানে যখনই লং ভিডিওর ফিচারটি অন হয়ে গেছে তখনই আপনার দুইটি অপশন নতুন করে যুক্ত হয়ে গেছে। উপরে লেখা আছে টাইটেল এবং নিচে আছে ডেসক্রিপশন। এর আগে কিন্তু ডেসক্রিপশন বা টাইটেল এই দুইটি অপশন ছিল না, শুধুমাত্র টাইটেল লেখা ছিল। এবার আমি ডেসক্রিপশন এবং টাইটেলটি দিয়ে নেব। একটি কথা সবসময় লক্ষ্য রাখবেন, যেন আপনার টাইটেল এবং ডেসক্রিপশন ভিডিও অনুযায়ী হয়। আপনার ভিডিওটি কী সম্পর্কের আছে সেই সম্পর্কে কিছু সামান্য কথা এখানে টাইটেল এবং ডেসক্রিপশন হিসাবে দিয়ে দিবেন। তবে আলাদা আলাদা টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন না। ফেসবুক ভিডিও আপলোডের জন্য আলাদা আলাদা টাইটেল বা ডেসক্রিপশন দিলে তাহলে আপনার একটু সমস্যা হতে পারে। তাই আপনি টাইটেল এবং ডেসক্রিপশন সবসময় একই দিবেন, শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে। ইউটিউবের ক্ষেত্রে আপনি আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আলাদা আলাদা দিতে পারেন। এখানে দেখুন লেখা আছে 255টি ওয়ার্ডই আপনি এখানে টাইটেল এবং ডেসক্রিপশনে লিখতে পারবেন। এর বেশি কিন্তু আপনি লিখতে পারবেন না। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো টাইটেল এবং ডেসক্রিপশন একই লিখলাম, তাহলে হ্যাশট্যাগুলো আমরা কোন অপশনে ইউজ করব, টাইটেলে নাকি ডেসক্রিপশনে? হ্যাঁ, অবশ্যই ডেসক্রিপশনে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এই ডেসক্রিপশন অপশনে হ্যাশট্যাগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ডেসক্রিপশন অপশনে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। আপনি চাইলে অ্যাড এ পোল যুক্ত করতে পারেন, কিন্তু অ্যাড এ পোল অপশনে কখনোই বাংলা লিখবেন না, সবসময় ইংলিশে লিখবেন। আপনি যদি এখন এই মুহূর্তে আপনার ভিডিওটি আপলোড করতে না চান বা পোস্ট করতে না চান, তাহলে আপনি শিডিউল করে রেখে দিতে পারেন। এই শিডিউল অপশনটির উপরে ক্লিক করে আপনি টাইম এবং তারিখ সেট করে শিডিউল করে নিতে পারেন। আমি এটি আজকেই পোস্ট করব, তাই এটি আর শিডিউল করে রাখব না। এবার আমি অ্যাড এ পোল অপশনের উপরে ক্লিক করে কিছু ইংলিশে লিখে দেব, যেটি আপনি প্রশ্ন আকারে দর্শকের কাছে লিখে দিতে পারেন। অ্যাড এ পোলের উপরে ক্লিক করুন। পোল ফরম্যাট অপশনে আমি লিখেছি আর ইউ ইন্টারেস্ট ইন দিস রিল। পোল অপশন অনে লিখেছি ইন্টারেস্ট। পোল অপশন 2তে লিখেছি নট ইন্টারেস্ট। এভাবে আপনার লেখাটি লেখা হয়ে গেলে সেভ অপশনের উপরে ক্লিক করে দিন, তাহলেই কিন্তু আপনার অ্যাড এ পোল সেভ হয়ে যাবে। এবার দিয়ে দিব লোকেশন। লোকেশনটি দিবেন আপনি যে দেশে আছেন সেই দেশেরই লোকেশন। লোকেশন অপশনের উপরে ক্লিক করুন। আমি এখানে ঢাকা বাংলাদেশ লোকেশনটি সিলেক্ট করে দেব।
আপনি চাইলে আপনার কান্ট্রির লোকেশনটি সিলেক্ট করে দিতে পারেন। ঢাকা বাংলাদেশের উপরে ক্লিক করলেই লোকেশনটি সিলেক্ট হয়ে যাবে। এবার সি মোর সেটিংসের উপরে ক্লিক করুন। আপনার পেজে যদি স্টার এলিজেবল হয়ে থাকে তাহলে অবশ্যই স্টার অপশনটি অন করে রাখবেন, এবং আপনার পেজে যদি মনিটাইজেশন অপশনটি এলিজেবল থাকে তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন অপশনটি অন করে রাখবেন। আপনার ভিডিওটি যদি এআই দ্বারা তৈরি করা হয় তাহলে আপনি অ্যাড এআই লেবেলটি অন করে দিবেন। অ্যাড এআই লেবেলটি অন করার জন্য এই অপশনটির উপরে ক্লিক করুন, তাহলেই অ্যাড এআই অপশনটি অন হয়ে যাবে যদি আপনার ভিডিওটি এআই দ্বারা তৈরি করা হয়ে থাকে। আর যদি এআই দ্বারা তৈরি করা না হয় তাহলে এই অপশনটি কখনোই অন করবেন না। দেখুন আমার ভিডিওটি অরিজিনাল ভিডিও, তাই আমি এই এআই অপশনটি অফ করে রেখেছি। এবার আসুন, যাদের ভিডিওটি অরিজিনাল তারা অবশ্যই অ্যাড টপিকসের উপরে ক্লিক করবেন। অ্যাড টপিকসের উপরে ক্লিক করার পরে এখান থেকে দুইটি অপশন অবশ্যই অন করে দিবেন যদি আপনার ভিডিওটি নিজের ভয়েসের হয়ে থাকে এবং অরিজিনাল ভিডিও হয়ে থাকে। এই দুইটি অপশন আপনি সিলেক্ট করে দিবেন যদি আপনার ভিডিওটি অরিজিনাল ভিডিও হয়ে থাকে। আমি এই দুইটি অপশন সিলেক্ট করে দিচ্ছি। এই অপশন দুইটির উপরে টাচ করুন, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে সেভ অপশনের উপরে ক্লিক করুন, তাহলেই সেভ হয়ে যাবে। এর আগে যখন ভিডিও অপশন থেকে ভিডিও আপলোড করতেন তখন কিন্তু থাম্বনেল যুক্ত করতে পারতেন। এবার আপনি লং ভিডিওতে রিলস অপশন থেকে কিভাবে থাম্বনেল যুক্ত করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, এই ভিডিওটির উপরে একটি ছোট বক্সের মতো আছে। এই বক্সটির উপরে ক্লিক করুন। আপনার যদি আগে থেকে কোনো থাম্বনেল তৈরি করা থাকে তাহলে আপনি গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন। এই অ্যাড ফর্ম গ্যালারি, এই অ্যাড ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে আগে থেকে তৈরি করা থাম্বনেলটি রয়েছে তা সিলেক্ট করে সেভ অপশনে সেভ করে দিন। কিন্তু আপনি যদি আগে থেকে থাম্বনেল তৈরি করে না থাকেন তাহলে আপনি নিজের ভিডিও থেকেই একটু আকর্ষণীয় অংশ থাম্বনেল হিসাবে সিলেক্ট করে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও থেকে আপনি থাম্বনেলটি সেট করে নেবেন। দেখুন এখানে যে ছবিটি স্ক্রিনে আছে এই ছবিটি কিন্তু দেখতে ভালো লাগে না। আমি যদি এখন ভিডিওটি আপলোড করে দিই তাহলে এইভাবেই সবাই আমার ভিডিওটি দেখে থাকবে যদি আমি থাম্বনেল সেট করে না থাকি। ভিডিও থেকে থাম্বনেল নিতে হলে একটু লক্ষ্য করে এখানে দেখুন একটি বক্সের মতো আছে। এই বক্সটি আপনি ডানে বামে আপনি টেনে টেনে দেখতে পারেন আপনার ভিডিওটির কোন অংশটি আপনার কাছে ভালো লাগছে সেই অংশটি সিলেক্ট করে দিবেন। আমার কাছে এই অংশটি মোটামুটি ভালো লেগেছে, তাই আমি এই বক্সটি সেই অংশটির উপরই রেখেছি। আপনারাও এই বক্সটি সেই অংশের উপরই রাখবেন যে অংশটি আপনার চোখে আকর্ষণীয় মনে হবে। এরপরে আপনি সেভ অপশনে ক্লিক করে দিন, তাহলেই এই অংশটুকু আপনার ভিডিওর থাম্বনেল হিসাবে সেভ হয়ে যাবে। সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপলোড করে দেব। এই শেয়ার নাও লেখাটির উপরে ক্লিক করলেই আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। আমি শেয়ার নাওর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে আমার ভিডিওটি কপিরাইট চেকিং হচ্ছে। পরবর্তী ভিডিও সবার প্রথমে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।